আজকের এপিসোডে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট কোথায় লিখতে হয় এবং কিভাবে জাভাস্ক্রিপ্ট আমাদের প্রজেক্টসে ইনক্লুড করতে হয়। তো এটা হচ্ছে আমাদের এয়ার নাইকি না, এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের যে ফাইলটা ছিল সেটা। তো এইখানে আমাদের বুটস্ট্র্যাপের জাভাস্ক্রিপ্ট ছিল এই জায়গাটাতে, বুটস্ট্র্যাপ জেএস এবং popper.main.js আমরা এখানে লোড করাইছিলাম। তো এখন আমরা যদি জাভাস্ক্রিপ্ট লিখি তাহলে আমরা আসলে কোথায় লিখব? আমরা অলরেডি দেখছি যে আমাদের বডির উপরে জাভাস্ক্রিপ্টের ফাইলগুলোকে লোড করানো আছে। তো আমরা বেসিক্যালি দুই জায়গায় জাভাস্ক্রিপ্টটাকে লিখতে পারি। একটা হচ্ছে আমরা হেডের মধ্যে, যেখানে আমাদের লিঙ্কগুলো আছে অলরেডি, মানে লিঙ্ক আপ করা যেখানে আছে, তো সেই জায়গাটাতে আমরা কি করতে পারি, আমরা সিএসএসও লিখতে পারি এই জায়গায় স্টাইল ট্যাগের মধ্যে। তো ঠিক একইভাবে আমরা স্টাইল ট্যাগের মধ্যে সিএসএস যেভাবে লিখতে হয়, আমরা কি করতে পারি স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে আমরা ঠিক এই জায়গাটাতে জাভাস্ক্রিপ্টের কোডটা লিখতে পারি। কিন্তু সবচাইতে বেটার ওয়ে হলো আমরা ফুটারে একদম বডি যেখানে শেষ হবে ঠিক তার আগে যদি আমরা স্ক্রিপ্ট লিখি তাহলে ওইটা বেশি কাজের হয়। অর্থাৎ স্ক্রিপ্টটা হচ্ছে লোড হয় একদম সবার শেষে। যদি আপনি ওরকমটাই চান তাহলে আপনার বডির উপরে দেওয়াটাই সবচেয়ে ভালো হয়, কারণ হচ্ছে স্ক্রিপ্ট লোড হইতে কিছু টাইম নেয়, একটু এক্সট্রা টাইম নেয়। তো দেখা যায় যে ফুল ওয়েবসাইট যখন লোড হয় তখন সবার শেষে যদি স্ক্রিপ্টটা লোড হয় তাহলে ওয়েবসাইটটা একটু ফাস্ট থাকে, কারণ ফার্স্ট টাইমে আপনার HTML CSS লোড হয়ে আপনার ওয়েবসাইটটা মোটামুটি সুন্দর হয়ে যায়, আর ফাংশনালিটির পার্টটা পরবর্তীতে রান হলেও কোনো ইস্যু থাকে না। তো যাই হোক, তো এই জায়গাটাতে আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো লিখব। তো সাপোজ এখানে যদি আমরা জাভাস্ক্রিপ্টের যে কোনো একটা কিছু লিখি, আমরা সাপোজ অ্যালার্ট যদি এখানে ইউজ করি, তাহলে ঠিক এভাবে অ্যালার্ট লিখলে এটা ইউজ হয়ে যাবে। এটা আসলে এখনই আপনার বোঝার দরকার নেই যে আসলে কি হচ্ছে। দেখেন আমরা যদি এটা লিখে যদি আমাদের এখানে এটা যদি আমরা ব্রাউজার ওপেন করি তাহলে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখেন, এই জায়গায় কিন্তু একটা অ্যালার্ট চলে আসতেছে, হাই এই নামে একটা অ্যালার্ট চলে আসতেছে। তো আমরা এখানে ওকে দিলাম, তারপরে হচ্ছে আমাদের ওয়েবসাইটটা লোড হবে। তো ফার্স্ট অফ অল আমরা যদি এরকম করি তাহলে কি হচ্ছে, অ্যালার্ট যতক্ষণ না আমরা ওকে করতেছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই কন্টেন্টগুলো চলে আসতেছে না, এই হলো ব্যাপার। তো এখন দেখেন এইখানে আমরা লিখতে পারি, অথবা আমরা চাইলে কি করতে পারি হেডারের মধ্যেও লিখতে পারি, সেম একই কাজ করবে। অ্যালার্ট লিখে যদি আমরা এই জায়গাটাতে লিখি তাহলে আমাদের কি করতেছে, একই কাজ হচ্ছে। এখানে যদি আমরা রিলোড দিই দেখতে পাচ্ছেন একটা অ্যালার্ট চলে আসতেছে। তো এইখানে আমরা বেসিক্যালি জাভাস্ক্রিপ্ট লিখব। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এটা এর থেকেও ভালো ওয়ে আছে, যেরকমটা আমরা সিএসএস যেরকম দেখছিলাম আর কি। তো সিএসএস এর বেলায় আমরা এখানে স্টাইল.css মানে স্টাইল ট্যাগের মধ্যে লিখছি, এরপরে হচ্ছে আমরা ইনলাইনেও লেখার চেষ্টা করছি, দেখছি কিভাবে ইনলাইনে লিখতে হয়। এরপরে হচ্ছে আমরা কি করলাম, একটা লিঙ্ক তৈরি করে আলাদা ফাইল করে সেখানে আমরা আমাদের সিএসএসগুলো লিখলাম। তো ঠিক একইভাবে আমরা জাভাস্ক্রিপ্টের বেলায়ও তাই করব। এইখানে আমাদের যত স্ক্রিপ্টস আছে তত স্ক্রিপ্টস আমরা আলাদা একটা ফাইলে লিখব। তো ফাইলে লেখার পরে ওই ফাইলটা আমাদের জাস্ট এখানে লিঙ্ক আপ করানো থাকবে। এটাই হচ্ছে বেস্ট একটা ওয়ে জাভাস্ক্রিপ্ট কল করার জন্য। তো আমরা যদি এখন অ্যাসেটসের ভিতরে জেএসের ভিতরে আমরা আর একটা নতুন ফাইল তৈরি করি, সাপোজ আমাদের scripts.js বা main.js যে নামে লিখতে পছন্দ করে সেটাই লিখতে পারে, সমস্যা নেই। তাহলে আমরা এইখানে যদি এখন একটা অ্যালার্ট লিখি, আসলে এটা কাজ করবে কিনা দেখেন। এখানে যদি আমরা একটা অ্যালার্ট লিখি এটা আসলে ইউজুয়ালি কাজ করবে না, কারণ এই যে দেখেন কাজ করতেছে না। এর কারণটা কি? কারণটা আমরা এটাকে লিঙ্ক আপ করাই নাই। তো এইখানে যদি আমরা একদম শেষে যেটা থাকে আর কি, আমাদের স্ক্রিপ্টস ফাইলটা সবার শেষে লোড হবে একদম style.css এর মতোই আর কি। তো ss.js এবং scripts.js এটা যখন আমরা লোড করায় দিব তখন আমাদের এইখানে অ্যালার্টটা চলে আসতেছে। তো এইভাবে আমরা কি করব, জাভাস্ক্রিপ্টের জন্য আলাদা ফাইল তৈরি করব এবং সেইখানে আমরা জাভাস্ক্রিপ্টের যত নেসেসারি ফাংশনস লাগবে সেটা আমরা এখানে ইউজ করব। তো নেক্সট এপিসোড থেকে আমাদের জাভাস্ক্রিপ্ট শেখার জার্নিটা শুরু হবে। আমরা জাভাস্ক্রিপ্টের একদম শুরু থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেল পর্যন্ত যত কিছু লাগে আমাদের ওয়েবসাইটে কাজ করার জন্য সবটুকুই আমরা শিখব স্টেপ বাই স্টেপ।